চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ৭ আগস্ট কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংযুক্ত হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশি গণমাধ্যমের ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ চীন কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। হাসপাতাল পরিদর্শনের সময় ইউনান প্রদেশের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ স্থানীয় সরকারি হাসপাতালের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। ২ ঘণ্টাব্যাপী সভায় অংশ নেন কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত হাসপাতালের সভাপতি জেন ঝিং, মেডিকেল প্রশাসনের উপপরিচালক জিয়ে হং বিন এবং আন্তর্জাতিক বিভাগের পরিচালক হান রুই। উপস্থিত ছিলেন ইউনান স্বাস্থ্য কমিশনের উপপরিচালক ওয়ান জিয়ান কুং, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও বাংলাদেশি চিকিৎসক আরিফুল ইসলাম জানান, বাংলাদেশি বাংলাদেশি পেশেন্টরা ভিসা পাওয়ার পর এখানে হচ্ছে গিয়ে প্রায় প্রতিনিয়তই বাংলাদেশি পেশেন্ট আসছে। উইকলি আমরা 2টা থেকে 2-3-4টা করে পেশেন্ট আমরা পাচ্ছি, রিসিভ করতে পারছি। এখানে বাংলাদেশ ছাড়া নিশ্চয়ই আদার্স কান্ট্রির পেশেন্ট আসে, কিরকম সেটা? হ্যাঁ, আদার্স কান্ট্রির পেশেন্ট আসে, কিন্তু আদার্স কান্ট্রি থেকে এখন বাংলাদেশি পেশেন্ট অনেক বেশি আসছে। কারণ বাংলাদেশের সাথে হচ্ছে গিয়ে এখানে চাইনিজ গভর্নমেন্টের একটা যেটা হচ্ছে যে মেডিকেল ভিসার প্রসেস, এরপর থেকেই হচ্ছে গিয়ে অন্য দেশের তুলনায় হচ্ছে বাংলাদেশি পেশেন্ট এখানে খুবই বেশি আসছে। আর যখন বাংলাদেশি পেশেন্টরা আসে তখন সবার ফার্স্টে তারা হচ্ছে এই হসপিটালটাই আসে, কারণ আমাদের এই হসপিটালটা হচ্ছে কি এই প্রভিন্সের ভিতরে, ইউনান প্রভিন্স বলে এটাকে, ইউনান প্রভিন্সের মধ্যে হচ্ছে কি বেস্ট হসপিটাল, নাম্বার 1 হসপিটাল। সভায় বাংলাদেশি রোগীদের চিকিৎসা গ্রহণে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলোর কথা তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। এর মধ্যে ছিল ভাষাগত প্রতিবন্ধকতা, রোগীর স্বজনদের আবাসনের অসুবিধা, যাতায়াত খরচ, বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারের সীমাবদ্ধতা, লিয়াজো অফিসের প্রয়োজনীয়তা, ফলো আপ চিকিৎসার সিস্টেম, বিল পরিশোধের জটিলতা এবং রোগীর মৃত্যু হলে মরদেহ দেশে পাঠানোর উচ্চ ব্যয়। আপনার এই যে কার্ডিওলজি, তারপরে আপনার এই যে হার্ট প্রবলেম, তারপরে আপনার কিডনি প্রবলেম, তাদের জন্য তারা এসেছিলেন চিকিৎসার জন্য, এবং তাদের এক ট্রিটমেন্টের এক রকম খরচ, এটা এক্স্যাক্টলি বলা সম্ভব না। আপনার ফার্স্ট অ্যাবিলিটেড, তারপরে ফার্স্ট পিপল, তারপরে কুনমিং থরেন হসপিটাল, তারপরে ফালং হসপিটাল, এবং আরেকটা হচ্ছে আপনার ফুয়াই একটা হসপিটাল। আপনার এরকম 5টি হসপিটাল রয়েছে, 5টি হসপিটালের সাথে কোলাবোরেশন হয়েছে, এবং 5টি হসপিটালে আপনার আনুমানিক এই পর্যন্ত পেশেন্ট এসেছেন 45 জন অধিক, এবং প্রায় আনুমানিক 2 মাসের মধ্যে। বাংলাদেশে থেকে ইন্ডিয়া চেষ্টা করি যাওয়ার জন্য, ইন্ডিয়া আমাদের ভিসা হয় নাই। পরবর্তীতে আমরা চেষ্টা করি চায়নাতে আসা যায় কিনা, তখন বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন পেজে আমরা তারপরে দেখতে পাই বেলটান হেলথ কেয়ার সেন্টারে, ওদের মাধ্যমে আমরা ভিসা করি আমরা এখানে আসি, এবং এখানে আসার পরে আমরা প্রথমে ওকে ভর্তি করি। তারপর ওরা ওকে টেস্ট করে, এমআরআই, সিটি স্ক্যান, হেলথ চেক করে বলে এখানেও ট্রিটমেন্ট হবে, বেটার ট্রিটমেন্ট হবে, আপনারা ভর্তি করেন। তখন তাকে ভর্তি করার পরে ওরা আরও কিছু চেক আপ করে, সুন্দর আরও অনেক বেটার চেক আপ করার পরে বলে ওনাকে সার্জারি করতে হবে। সার্জারি করে আশা করি উনি 100% সুস্থ হয়ে যাবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। জবাবে ওয়ান জিয়াংকুন জানান, এসব সমস্যার বিষয়ে তারা অবগত এবং সমস্যার সমাধানে কাজ করছে চীনা কর্তৃপক্ষ। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের চীনের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়ার সুযোগও বাড়ানোর অনুরোধ জানান প্রতিনিধি দলের প্রধান আবুল কালাম আজাদ। তিনি বলেন, এসব শিক্ষার্থী ভবিষ্যতে দোভাষী হিসাবেও কাজ করে রোগীদের সহযোগিতা করতে পারবে, ফলে ভাষাগত সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।